আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো সসের রেসিপি। এখন টমেটোটা খুবই অ্যাভেলেবেল, আর কিছুদিন পরে টমেটোটা কিন্তু শেষও হয়ে যাবে। তো এখনই কিন্তু বাজারে আমরা খুব ভালো ভালো টমেটোগুলো পাবো, এবং এই সময়টাই হচ্ছে সস বানানোর উপযুক্ত সময়। তো অনেকে বাসায় সসটা বানাতে চান না, কারণ দোকানের মতো লুকটা আসে না। আপনি বাসায় যেটা করবেন সেটা দেখতে দোকানের মতো হলো, গুণগত দিক থেকে একদমই আলাদা, টেস্টও আলাদা, এবং সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তা আমাদের ঘরের মানুষদেরকে যদি আমরা ভেজাল মুক্ত সসটা খাওয়াতে চাই, তাহলে কিন্তু এই সিজনে আমরা একটু বেশি করে সস বানিয়ে সংরক্ষণও করতে পারি। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই সসটা কিভাবে বানানো হয়। রান্নাটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার এরকম নতুন নতুন এবং প্রয়োজনীয় রেসিপিগুলো আপনি সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে রান্নাটা শুরু করে দিই। টমেটো সস করার জন্য আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি 2 থেকে 2.5 কেজি হবে। আর টমেটো সস করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টমেটোগুলো কিন্তু একদম লাল, অর্থাৎ একদম পাকা, আর রংটা খুব সুন্দর হতে হবে, তাহলে সসের রংটা অনেক সুন্দর হবে। আর দেখেন আমি এই টমেটোগুলো নিয়েছি, এগুলো কিন্তু একটু বড় সাইজের টমেটো। তো সস করার জন্য বড় সাইজের টমেটোটা হলে এই টমেটোটাতে মাংসের পরিমাণ বেশি থাকে এবং যে শ্বাসটা সেটা কম থাকে, তাহলে আপনার সসটা বেশি হবে এবং সসটা খুব ভালো হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর তারপর টমেটোগুলোকে আমি 4 টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে আমি বোটাস নিচের অংশটা ফেলে দিতে হবে। আর দেখেন আমি বড় টমেটো কি জন্য নিতে বলেছিলাম, এই যে টমেটোগুলোতে মাংসের পরিমাণটা বেশি, তাতে সসগুলো অনেক ভালো হবে এবং পরিমাণও বেশি হবে। তো সবগুলো টমেটোকে আমি এখন এভাবে 4 টুকরো করে কেটে নিব এবং মুখের যে অংশটা সেটাকে এভাবে করে ফেলে দিব। সবগুলো টমেটো কেটে নেওয়া শেষ। এখন এগুলোকে সেদ্ধ করার জন্য চুলায় চলে যাচ্ছি। এখন চুলায় একটু হাঁড়িতে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ টমেটোটা যখন একটু সেদ্ধ হয়ে উঠবে ওটা থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। আমাদের উদ্দেশ্যটা হলো টমেটোটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া। তো আপনার কাছে যদি মনে হয় যে আপনার টমেটোগুলো একটু বেশি শক্ত, সেক্ষেত্রে আপনি পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এই ব্যাপারটা আসলে একদম পরিমাপ করে বলা যায় না, আপনারা নিজেরা আন্দাজ করে দিয়ে নেবেন, কিন্তু খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এটাকে আমি একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। অনেকটাই পানি বের হয়ে গিয়েছে টমেটোটা থেকে, এই জন্যই আমি টমেটোতে পানিটা কম দেওয়ার কথা বলেছিলাম, কারণ এটা থেকে অনেকটা পানি বের হয়। এটা কিছুটা সেদ্ধ হয়েছে কিন্তু এখনো হয়নি, এটাকে আমরা একদম সেদ্ধ করে নেব। টমেটোটা দেখেন একদমই নরম হয়ে গিয়েছে, তখন এটাকে আমি নামিয়ে নেব চুলা থেকে। খুব বেশি পানি দিলে কিন্তু এটা অনেকক্ষণ সেদ্ধ হতে হতে কালারটা নষ্ট হয়ে যেত। এখন কিন্তু এটার কালারটা একদমই ঠিক আছে। টমেটোটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, এমনভাবে ঠান্ডা করতে হবে যেন এটাকে ব্লেন্ড করা যায়, কারণ খুব বেশি গরম দিলে অনেক সময় ব্লেন্ডারের সমস্যা হতে পারে। এখন আমি এখান থেকে একটা ব্লেন্ডার জগে যতটুকু নিলে ব্লেন্ড করা যাবে আসলে ততটুকু করে নিতে হবে। তা আমি যে পরিমাণটা নিয়েছি সেটাকে আমি 2 বারে ব্লেন্ড করব। এখন আমি এটাকে এমনভাবে ব্লেন্ড করব জাস্ট একটু ভেঙে নেওয়ার মতো করে, খুব বেশি ব্লেন্ড করব, জাস্ট একবার একটু ঘুরিয়ে নিব, কারণ আমরা যদি এটাকে বেশি ব্লেন্ড করে ফেলি তাহলে বিচিগুলো একদম ব্লেন্ড হয়ে যাবে, টমেটো সসের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি বিচিগুলোকে ভাঙতে চাচ্ছি না। এখন আমি একটা বাটির উপরে একটা স্টেনার বসিয়ে নিলাম। এই ধরনের স্টেনার হলে আপনাদের টমেটোটাকে চেলে নিতে সুবিধা হবে। তো এখন এখানে টমেটোটা একটু একটু করে ঢালছি। তো এইভাবে করে আমি এখন বাকি যে টমেটোটা আছে সেটা ব্লেন্ড করে নিব এবং তারপর এইভাবেই চেলে নিব। টমেটোটা চেলে নেওয়ার পরে এই পাল্পটা বের হয়েছে দেখেন। এটাকে কিন্তু চাইলে আপনারা এভাবেও ফ্রিজে রাখতে পারেন, পরে বিভিন্ন রান্নাতে ইউজ করতে পারবেন, কিংবা চুলায় দিয়ে আর একটু ঘন করে নিয়ে সেটাকেও সংরক্ষণ করতে পারেন টমেটো পিউরি হিসাবে। তা আমি এখন এটা দিয়ে সস বানাবো। সস বানানোর জন্য চুলায় চলে যাচ্ছি। বানানোর জন্য টমেটো পিউরিটাকে আমরা চুলায় বসিয়ে দিলাম একটা পাতিলে, আর এটাকে এখন নেড়ে নেড়ে একটু ঘন করে নিব। তারপর এটাতে একে একে সব উপকরণগুলো দিতে থাকবো। টমেটোটা একটু ফুটে উঠলে এর মধ্যে একে একে এখন আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। প্রথমে অল্প করে দিয়ে দেখতে পারেন, যদি পরে মনে হয় লাগবে তাহলে অ্যাড করে দিতে পারবেন, কিন্তু একবারে বেশি করে দিয়ে দিলে আর কিছুই করা থাকবে না। আর চিনি দেওয়ার পরে কিন্তু এটা একটু পাতলা মনে হবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই, এটা আবার ঘন হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। চিনির ব্যাপারগুলো তো আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন ঝালের জন্য এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো মরিচ, লাল গুঁড়ো মরিচটা ইউজ করব না। তো শুকনো মরিচগুলোকে আমি এভাবে একটা কেচির সাহায্যে ছোট ছোট করে কেটে সসের মধ্যে দিয়ে দিব।
আর এটা আপনারা যেমন ঝাল খেতে চান তেমনই দিবেন। আমার এই মরিচগুলো অনেক ঝাল, সেজন্য আমি দুটোই দিচ্ছি। দেখেন চিনি দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, এটা আবার ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। 2 টেবিল চামচ দিয়ে তারপরে আমি টকটা একটু চেক করে নিব। যদি মনে হয় আর একটু টক আসবে তখন আর একটু টক অ্যাড করে দেওয়া যাবে। ভিনেগার দিলে আপনার স্বাদটা যেমন খুব ভালো আসবে, তেমনি এই সসটা কিছুদিন ভালোও থাকবে। ভিনেগার দেওয়ার পর আপনি টক মিষ্টির ব্যালেন্স চেক করে নিতে পারেন। আমি এখন এর মধ্যে 1/2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। সসটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন সব কিছু চেক করে নিয়ে হয়ে যাবে, লবণ, চিনি এবং টকটা, তখনই আসবে এই সসের খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ, আর সেটা হচ্ছে দোকানের মতো লুকটা নিয়ে আসে। 1 চা চামচ কর্নফ্লাওয়ারকে সামান্য একটু পানি দিয়ে গুলে নিয়েছি। এখন সেটাকে এখানে অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। একবারে পুরোটা দেবো না, আমি অল্প করে দেবো আর মেশাতে থাকবো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে পুরোটা দিলে কিন্তু সসটা খুব ঘন হয়ে যেতে পারে। আরেকটু দিয়ে নিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু আমাদের সসটার মধ্যে দোকানের মতো একটা লুক আসবে এবং সসটা খুব স্মুথ হবে, গ্লেসি হবে। এখন আরেকটু কর্নফ্লাওয়ার পানিটা দিয়ে নিচ্ছি। পুরোটাই দিয়ে নিলাম, তার মানে এখানে 1 চা চামচ পরিমাণ লেগেছে কর্নফ্লাওয়ার। সসটা যখন থিকনেসটা এরকম ঘন হয়ে যাবে তখন এটাকে আমরা নামিয়ে নিব, কারণ এটা নামানোর পর আরেকটু ঘন হয়ে যাবে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন টমেটো সসটাকে যে পাতিলে করব সেই পাতিলে একদম ঠান্ডা করে নিয়ে তারপর যে কোনো এয়ারটাইট জারে কিংবা চাইলে আপনি পুরনো সসের বোতলে সসগুলোকে সংরক্ষণ করতে পারেন। আমার এই সসটা কিন্তু এখনো হালকা গরম আছে, এটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরেকটু ঘন হয়ে যাবে। আপনারা কিন্তু যখন কোনো বোতলে কিংবা জারে ঢুকাবেন তখন অবশ্যই একদম ঠান্ডা করার পরে ঢুকাবেন। আর স্মুথনেসটাও দেখেন দোকানের মতোই হয়েছে একদম। কি সংরক্ষণ করার জন্য অনেকেই সোডিয়াম বেনজামিন বা এই ধরনের কোনো কেমিক্যাল ইউজ করে থাকে, কিন্তু বাসার খাবারে কেমিক্যাল ইউজ করতে আমি একদমই রাজি না, কারণ আমরা এমনিতেই সারাক্ষণ বাজারের অনেক ভেজাল কিছু এবং কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে থাকি। তার মধ্যে যদি বাসার খাবারেও আমরা কেমিক্যাল ইউজ করি তাহলে তো আর কিছু বলার নেই। তো সেক্ষেত্রে আপনি এটাকে টমেটো সিজনে একটু বেশি করে এটাকে সংরক্ষণ করতে পারেন হচ্ছে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, আর অল্প অল্প করে নামিয়ে সেটা সারা বছরই আপনি খেতে পারবেন। নর্মাল ফ্রিজে এটা 8 থেকে 10 দিন এমনিতেই ভালো থাকবে, কারণ আমরা এটাতে ভিনেগার ইউজ করেছি। আর এর বেশি সংরক্ষণ করতে হলে আপনি অবশ্যই ডিপ ফ্রিজ এটাকে সংরক্ষণ করবেন। একই রকম টেস্ট থাকবে, টেস্টটা কিন্তু একদমই নষ্ট হবে না। এখন আমি এখান থেকে একটু সস নিয়ে নিচ্ছি, আর আমার কাছে আগে থেকে বাসায় দোকানের কেনা সস ছিল, সেটাও আমি পাশে রেখে দিচ্ছি। এখন আপনারা দেখুন এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, একটাই পার্থক্য আছে, সেটা হচ্ছে গুণগত মান। আর লুকনেসটা কিন্তু একদমই সেম দোকানের মতোই। আমি আপনাদেরকে একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে, আর ভালো লাগলে তো বাসায় অবশ্যই এই সসটি তৈরি করবেন এবং আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।